এ মুসলমান, কসম আল্লাহর, এই যুগে যদি কোনো মুসলমান হিন্দুদের পূজায় যায়, হিন্দুদের উপাসনায় যায়, বর্তমানে হিন্দুদের পূজায় মুসলমান না গেলে তাদের পূজা জমে না। আমি মনে করব এরা পূজায় যায়, যারা পূজা গিয়া কীর্তন শোনে, যারা গান বাজনা দেখে, সেখানে গিয়া যারা উপস্থিত হয়, আসলে এরা নামদারি মুসলমান। কথা ঠিক না ব্যাঠিক? যারা কর বলে তালবিসুল হাক্কা বিল বাতিল, তোমরা কখনো হককে বাতিলের সাথে সংমিশ্রণ করে দিও না। কসম আল্লাহর, ইমানদার মসজিদে যাবে, মন্দিরে যাবে না, ইমানদার আল্লাহওয়ালার কাছে যাবে, মাজারে যাবে না, খাজার কাছে যাবে না। আপনাদের কাছে জানতে চাই, আপনারা আল্লাহওয়ালার কাছে যাবেন, কোনো বন্ডর দরবারেও যাবেন না। এক রকমের তথাকথিত বুদ্ধিজীবীরা, এক ধরনের তথাকথিত সেই পশ্চিমাদের যারা পাঁচাটা গোলাম, ওই সমস্ত দেখবেন সুশীলেরা, তারা ওই মন্তব্য করে, তারা ওই বক্তব্য দেয় যে বাংলাদেশ হলো ধর্মনিরপেক্ষ দেশ। আসলে ধর্মনিরপেক্ষ বলতে কোনো কিছু নাই। কি বলেন? আছে? হয়তো আপনি ইসলামের উপরে, নয়তোবা আপনি কুফরের উপরে, হয়তো আপনি নাস্তিক, নয়তো আপনি আস্তিক, এর মাঝামাঝি থাকার কোনো সুযোগ নাই।